তুই যেটা ভাবছিস না সেরম কিছুই হবে না এখানে। সেই জন্য নিজের স্মার্টনেস নিয়ে নিজের পকেটে রাখ আর ফট এখান থেকে। তোমরা ছেলেরা না সিঙ্গেল থাকাই উচিত। বেরো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্রীতি, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। বলো না সুমন। দেখো, যদি বিশ্বাস করো তাহলেই বলতে পারবো। সুমন, আমি তোমার উপরে পুরো ভরসা করি। ইনফ্যাক্ট তুমি আমার এত সহায়তা করেছ। এখন বলো কি ব্যাপার? এই ভাইবে তোমার জন্য ঠিক নয়। ঠিক নয় মানে? মানে ও তোমাকে মিথ্যে বলছে। কি? দেখো সুমন, তুমি হয়তো কিছু ভুল বোঝাবুঝি করেছ। ঠিক আছে, এই দেখো বৈভবের ফটো আমার বাবা আমায় পাঠিয়েছে। বৈভবের সম্বন্ধ এসছে আমার জন্য। এখন এটার কি মানে হবে? তাহলে ও বিয়ের জন্য অন্য কোনো মেয়েকে খুঁজছে। প্রীতি, আরে প্রীতি, ঠিক আছে, ব্যাপার না। কেঁদো না প্লিজ। বাবা, আমার একটু টাইম আরো চাই। আর কত সময় লাগবে? ওরা তো চলে আসলো বলে। বাবা, আমি বিয়ে করতে চাই না এখন। তুমি কেন এই কথাটা বুঝতে পারছো না? দেখ, এরকম করলে কিন্তু আমি আমার নিজের ইচ্ছে মতো তোকে বিয়ে দিয়ে দেবো যে কোনো জায়গায়। ঠিক আছে সুমন? আরে তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ শুনছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ, সুমন? হ্যাঁ, হাই, আমি প্রীতি। আমাকে রবি পাঠিয়েছে। আপনার হয়তো ফ্ল্যাটমেটের দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আসো না, তোমাকে আমি ঘর দেখাচ্ছি। থ্যাংক ইউ। এটা লিভিং রুম, ওটা কিচেন। নাইস। চলো, আমি তোমাকে বেডরুম দেখাচ্ছি। ওকে, দিস ওয়ে। ওয়াও, ভেরি বিউটিফুল। তুমি নিজের ঘরকে খুব ভালো মেনটেন করে রেখেছো। আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমার যেই জিনিস পছন্দ না আমি তাকে খুব ভালোবেসে রাখি। বাই দি ওয়ে, এর রেন্ট কত হবে? 10,000। কি হলো? অ্যাকচুয়ালি আমার বাজেট শুধু 7,000 টাকা। কোনো ব্যাপার না, তুমি 7,000ই দিও। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি রাজীব ভরদ্বাজ। অপরাধের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত। সুমন একটা ছোট শহর থেকে নিজের স্বপ্ন পূরণ করার জন্যে মুম্বাই আসে, দুঃসাহসিক স্বপ্ন আর মনে অসীম মনোবল নিয়ে। সুমন কি পেল আর কি হারালো এই শহরে, দেখা যাক আজকের এপিসোডে। হাই। হাই, আসুন, আমি হেল্প করছি।
সুমন, খাবার খুবই টেস্টি। অনেক দিন পর আমি বাড়ির খাবার খেতে পেরেছি। অল থ্যাঙ্কস গোস টু ইউ। আর তুমি খুবই সুন্দর। থ্যাংক ইউ। আমি একটা ভালো বাড়ির সাথে সাথে একটা ভালো বন্ধুও পেয়ে গেছি। আমিও। সরি প্রীতি, আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল। ওকে সুমন, আমার অনেক ভালো লাগলো। আমার মনে হচ্ছিল আমার নিজের লোক আমাকে ঘুম পাড়াচ্ছে। আমিও তো তোমার নিজেরই লোক। খুব মিষ্টি তুমি। তুমিও সুমন। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। থ্যাংক ইউ। কিন্তু এই সব কিছু মেকআপের খেলা। এসো আমি তোমাকেও মেকআপ করে দিই। আমার প্রীতির প্রতি সুমনের যে ভালোবাসা রয়েছে সেটা কি প্রীতিও বুঝতে পারে? প্রীতিরও কি সুমনের প্রতি এমনই অনুভূতি আছে? আসলে সুমন প্রীতিকে কতটা ভালোবাসে সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু সেই ভালোবাসা, সেই ফিলিংস প্রীতির মনে সুমনের জন্যও আছে। আচ্ছা, প্রীতি আর সুমনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতে পারবে? নাকি এই কাহিনীতে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে যেটা সুমনের মন ভেঙে দেবে? চলুন দেখা যাক।
আরে এতে কলার কি দোষ আছে বলো তো? জাস্ট শাট আপ, ওকে? আর একবারও যদি বলো না তাহলে আমাদের কেউ খারাপ হবে না। Doors will open on the left. আপনি কি খাবেন? এক্সকিউজ মি, আমি দেখছি। ইউ নো হোয়াট, আই এম ফেড আপ উইথ ইউ। আর সবাইকে এক্সপ্লেন করতে করতে যে আমার বডির মাস কোথা থেকে এসেছে। ইউ নো হাউ এম্বারাসিং ইট ইজ। অফিসে তো আমি মজার পাত্র হয়ে গেছি। সুমন, ও বৈভব আমার বয়ফ্রেন্ড। আচ্ছা তুমি টিভি দেখো, আমরা আসছি। আমি তোমাকে অনেক মিস করেছি। আর জানো, আমি কবে থেকে ওয়েট করছিলাম যে তুমি কখন মুম্বাই আসবে। আর ফাইনালি আমি চলে এলাম। রাইট, ইউ নো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। এটা তুমি ঠিক করলে না প্রীতি। বারোটা বাজতে আর 2 মিনিট বাকি, তারপর প্রীতির বার্থডে শুরু হবে। আই হোপ ওর এটা খুব ভালো লাগবে। সুমন, এদিকে এসো। আর তোমরা সবাই মিলেই সারপ্রাইজ প্ল্যান করেছো। হাউ সুইট। আর ও হলো আমার ফ্রেন্ড অজয়। হাই, নাইস টু মিট ইউ। এমনিতে প্রীতি আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। আরে হ্যাঁ সুমন, ও না তোমার মতোই একেবারে সিঙ্গেল। এমনিতেও ছেলেদের সিঙ্গেলই থাকা উচিত। চলো এবার কেক কাটি। চল। কাটো। সুমন, সুমন, ঘরটা বেশ ভালোই সাজিয়েছো। এমনিতে প্রীতি আমাকে যতটা বলেছে
তুমি তার চেয়েও বেশি সুন্দর। শোন, তুই যেটা ভাবছিস না সেরম কিছুই হবে না এখানে। সেই জন্য নিজের স্মার্টনেস নিয়ে নিজের পকেটে রাখ আর ফট এখান থেকে। তোমরা ছেলেরা না সিঙ্গেল থাকাই উচিত। বেরো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্রীতি, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। বলো না সুমন। দেখো, যদি বিশ্বাস করো তাহলেই বলতে পারবো। সুমন, আমি তোমার ওপরে পুরো ভরসা করি। ইনফ্যাক্ট তুমি আমার এত সহায়তা করেছো। এখন বলো কি ব্যাপার? এইভাবে তোমার জন্য ঠিক নয়। ঠিক নয় মানে? মানে ও তোমাকে মিথ্যে বলছে। কি? দেখো সুমন, তুমি হয়তো কিছু ভুল বোঝাবুঝি করেছো। ঠিক আছে, এই দেখো বৈভবের ফটো। আমার বাবা আমায় পাঠিয়েছে। বৈভবের সম্বন্ধ এসছে আমার জন্য। এখন এটার কি মানে হবে? তাহলে ও বিয়ের জন্য অন্য কোনো মেয়েকে খুঁজছে। প্রীতি, আরে প্রীতি, ঠিক আছে, ব্যাপার না। কেঁদো না প্লিজ। প্রীতি কোথায়? প্রীতি বাইরে গেছে। কেন, কি হয়েছে? আরে ও কল রিসিভ করছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। হঠাৎ করে ওর কি হলো? ভালোবাসা। মানে? মানে হলো যে প্রীতি অন্য কাউকে ভালোবাসে। দেখো বৈভব, তুমি এসব এখন ভুলে যাও। এতেই তোমার মঙ্গল। আবার সে কে? আমি। প্রীতি আমাকে ভালোবাসে। ও স্ট্রেট নয়। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝার চেষ্টাই করছে না। উল্টে আমার ওপর রেগে গিয়ে বাইরে চলে গেছে। দেখো বৈভব, আমি বুঝতে পারছি তোমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। প্লিজ তুমি ওকে ভুলে যাও। প্রীতি, তুমি কেন কিছু খাচ্ছ না? এভাবে কি করে চলবে? সুমন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। দেখো প্রীতি, আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমি আছি তো তোমার সাথে। তুমি টেনশন নিও না। বাহ সুমন, কি ভালো চাল চেলেছিস তুই। আমাকে আর বৈভবকে আলাদা করার জন্য কেড়ে নিতে চেয়েছিলি না আমার বয়ফ্রেন্ডকে আমার থেকে। বৈভবকে তোমার থেকে নয়, তোমাকে বৈভবের থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম। কি? হ্যাঁ প্রীতি, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি প্রীতি। কি সব ফালতু কথা বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হয়েছিল তো, যখন প্রথমবার তোমায় দেখেছিলাম। প্রীতি, তুমি এখানে আর 1 মিনিটও থাকবে না।
নিজের ব্যাগ গোছাও আর চলো আমার সঙ্গে। ওকে আমি কোথাও যেতে দেব না। তাই নাকি? আর কি করবে তুমি? তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেবো। আগেও তো একবার চেষ্টা করেছো, কিন্তু কি করতে পারলে? পারোনি তো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, চলো। ওঠো না, কি হয়েছে তোমার? ওঠো, কি হয়েছে? বেবাব, ওঠো, শোনো। সুমন, কি করেছো তুমি? বেবাব, এটাকে ভালোবাসা বলবো না পাগলামি? খুব চালাকির সঙ্গে সুমন প্রীতিকে বৈভবের থেকে আলাদা করার চেষ্টা করে। সুমন এটা বুঝতেও পারল না, এদের দুজনের মধ্যে ব্যবধান সৃষ্টি করার পরেও ও প্রীতিকে কিন্তু কাছে পাবে না। সুমনের অহংকার আর রাগের জন্যে একজন নির্দোষের প্রাণ গেল, আর হলো একটা অপরাধ। আসলে সুমনের জন্য এটা বোঝা খুবই দরকার ছিল যে ওর ভালোবাসা ওর জায়গায় ঠিক ছিল, কিন্তু সেই ভালোবাসা, সেই ফিলিংস প্রীতির মনেও উদয় হওয়া খুবই দরকার ছিল। তো বন্ধুরা, এরই সঙ্গে আমাকে আজ্ঞা দিন। আপনাদের সাথে আবার আমার দেখা হবে অপরাধের একটা নতুন এপিসোডে। ততক্ষণের জন্যে নমস্কার।